তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এলপি এর কোয়েশ্চেন পেপার আলোচনা করব। এর আগে আমরা অনেকগুলো প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার আলোচনা করে ফেলেছি। যদি তোমরা দেখতে চাও তো আমাদের চ্যানেলেই সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সেটা প্লেলিস্ট বানানো আছে খুব সুন্দরভাবে। তো অবশ্যই সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো এবং এটাও দেখো, এবং আরও পরবর্তীতে যেসব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো বাকি রয়েছে, হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই। তো অবশ্যই আমাদের সঙ্গে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তো আমরা আলোচনা করছি, তার সাথে সাথে আমরা কিন্তু যে প্রশ্নগুলোতে শর্ট ট্রিক্স ইউজ করা হচ্ছে সেগুলো অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই কাজে লাগবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকের যে প্রথম প্রশ্ন সেটা কি রয়েছে। একটি বৃত্তের অন্তর্গত একটা অন্তবৃত্ত বর্গ কালি আবু একটি অন্তর্বৃত্ত সাধারণ ষড়ভুজের কলির অনুপাত কিমান হবে? তো তোমরা কী ভাবছো এই যে বাংলাটা এটা এরকম হয়েছে কেন? তো বন্ধুরা, আপনাদের কিন্তু এরকমই হতে পারে। কেন হবে? তো কারণ হচ্ছে, দেখো, এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু রেল এবার বলেছে মেনলি ফোকাস কিন্তু ইংরেজির উপরে করব। হ্যাঁ, তো এই ইংরেজির থেকে যখন বাংলা ট্রান্সলেট করতে হবে তখন কিন্তু এরকম ধরনেরই কিন্তু আপনাদের ট্রান্সলেট হবে। আপনারা কিছু বুঝতেই পারবেন না যে প্রশ্নটা কী বলতে চেয়েছেন। তার জন্য আপনাদের এবার কিন্তু আরেকটা সুবিধা করে দিয়েছে রেল। সেটা হচ্ছে যে আপনাদের এই ইংরেজি বাংলা একসঙ্গেই থাকবে। এতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, অর্থাৎ আর দুবার করে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে না এক্সাম চলাকালীন। তো এখানে আপনাদের কিন্তু এই ইংরেজি বাংলায় দুটোই থাকবে। যদি আপনাদের বাংলা পড়তে অসুবিধা হয়ে থাকে তখন আপনারা অবশ্যই ইংরেজিটা একটুকুটুকু দেখতে পারেন। এতে এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো এবার একটা নতুন সিস্টেম করছে এক্ষেত্রে। এটা কিন্তু আমি বলছি না, এটা রেল বলেছে। তাদের যে নোটিফিকেশন বের করা হয়েছিল সেখানে রেল বলে দিয়েছে যে এবার ইংরেজিটা থাকবে, তার সাথে সাথে বাংলাও থাকবে। এবার আমরা বাংলা ভাষা চুজ করেছি, আমাদের বাংলা থাকবে। এবার যারা তামিলনাড়ু থেকে আসে তাদের তামিল রয়েছে, তাদের তামিল থাকবে, তার সাথে সাথে কিন্তু ইংরেজিটা থাকবে। অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আপনাদের থাকবেই। তো যাই হোক, আমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং দেখো এই প্রশ্নগুলো। তো এটা কিন্তু সেই বৃত্তর থেকে দিয়েছে। অবশ্যই আপনাদের বৃত্ত থেকে একটা ভালো ধারণা রাখতে হবে। তারপরে দেখো তো 2 নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন কী আছে, নিম্নোক্ত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা খাদ্য সহ সহনীয়, অর্থাৎ নমনীয় বলতে চেয়েছে। দেখো কোয়েশ্চেনটা কেমন ঘুরিয়ে দিয়েছে, আপনারা ধরতে পারবেন না যে কোয়েশ্চেনটা কী বলতে চেয়েছে। তো এখানে বলছে সবচেয়ে নমনীয় ধাতু কোনটা, সেটা হচ্ছে এনএ মানে কি সোডিয়াম। তো চলো তারপর প্রশ্নটি দেখো। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটার এই যে ইমেজটা, এটা যদি এই দিকে পাল্টি করা হয় তাহলে কি হবে? তো এটা বন্ধুরা কী হবে তাহলে যদি এইদিকে হয়? তো অবশ্যই এই যে চিহ্নটা, এটা আমাদের অপশান ডি এবং অপশান এর মধ্যে ঠিক রয়েছে, কিন্তু কোনটা হবে? তো দেখো, আমাদের এই সাইজের এই যে এইদিকে ডটটা রয়েছে, এটা তো চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ অবশ্যই এইদিকে থাকবে না, এইদিকেই থাকবে। তাই আমাদের অপশান এ দিকে আমাদের কিন্তু বেশি চান্স রয়েছে। তো দেখো অপশান এ রয়েছে। তো এরকমভাবে আপনাদের কিন্তু করতে হবে। দেখো, শহর ভি এর পূর্ব দিকে 9 কিমি দূরে অবস্থিত। তো এগুলো আপনাদেরকে করতে হবে বন্ধুরা, তাছাড়া আপনাদের কোনো উপায় নেই। তো কী করে করবে? এরকম শহর করবে, শহরের পূর্ব দিকে, শহরের ভি এর পূর্ব দিকে। অর্থাৎ এখানে আপনাদেরকে একটা শর্ট ট্রিক্স বলে দিই। এই যে এখানে দ্বিতীয় নম্বর যেটা থাকবে না, তার উপরে ডিপেন্ড করে আপনাদের করতে হবে। অর্থাৎ ভি এর পূর্ব দিক, যদি এটা ভি হয় তার পূর্ব দিক কী হবে বন্ধুরা? পূর্ব দিকে এদিকে হবে। তো এদিকে করবে। তো এরকমভাবে করে দেখবে, এটা হয়ে যাবে। তারপরে দেখো, পর্যায়ক্রমে নিম্নের ঘটনাগুলি পরপর সাজায়। তো প্রথমে কোনটা হবে? মিউটেশন হবে, তারপর হবে বিচ্ছিন্ন হয়ে প্রজনন, তারপর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, তারপর হচ্ছে বিবর্তন। তারপরে দেখো, কোন ভারতীয় অভিনেতা 2016 সালে ফরাসি সরকারের অর্ডার্স ড্যাশ আর্ট ড্যাশ লেটারাস পুরস্কারটি জিতেছিলেন? সেটা হচ্ছে কমল হাসান। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু 2016 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেওয়া। তো ভাবতেই পারছেন কোথা থেকে দিচ্ছে। তারপরে দেখো, 2.5-3 এর বিপরীতের কি হবে? অর্থাৎ বলতে এটা বলছে কি হবে বিপরীতে। তো আমরা যদি এটা করি তো কি হবে? যদি এটা পূর্ণটাকে আমরা ভেঙে ফেলি তাহলে 5×13/5 হবে। হ্যাঁ, এটা তার উল্টো কী হবে? 5/13 হবে। তারপরে দেখো, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই যে আয়তক্ষেত্রর মতন একটা তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ডিনোট করছে কি? ডিসিপ্লিনকে। হ্যাঁ, আবার এই ত্রিভুজটা দিয়ে ডিনোট করছে কি? মেয়েদেরকে। আর বৃত্তটা দিয়ে ডিনোট করছে কি?
এই বৃত্তটা দিয়ে ডিনোট করা হচ্ছে অ্যাথলিস্টকে, আর যেটা বর্গক্ষেত্র রয়েছে সেটা দিয়ে বয়কে ডিনোট করছে। আর মেয়েরা তো এই ত্রিভুজটা দিয়ে ডিনোট করছে। তাহলে বলছে এখানে ছেলেদের সংখ্যা যারা ক্রীড়াবিদও নয় আবার নিয়মাবর্তিতও নয়, তাহলে শুধু ছেলেদের সংখ্যা বলতে চাইছে, তাহলে অবশ্যই আপনার 10 হবে। তারপরে দেখো নিম্নলিখিত কোনটি একটি তেজস্ক্রিয় মৌল নয় বলেছে। তো তেজস্ক্রিয় মৌল এই প্লুটোনিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম এগুলো সবই কিন্তু তেজস্ক্রিয় মৌল, কিন্তু টাইটানিয়াম এটা কিন্তু তেজস্ক্রিয় মৌল নয়। এই দেখো আপনাদেরকে আমরা এর আগেও আলোচনা করার সময় আপনাদেরকে বলে দিয়েছি যে স্টেটমেন্ট টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের পিছু ছাড়বে না। দেখো কী রয়েছে, বেশিরভাগ আইনজীবীরাই মহিলা কিন্তু মহিলা মা, অর্থাৎ বেশিরভাগ আইনজীবী হচ্ছে মহিলা কিন্তু মহিলা হচ্ছে মা। তাহলে দেখো কিছু মা হলেন মহিলা এটা বলা যাবে এখান থেকে, অর্থাৎ কিছু মা হলেন মহিলা এটা বলা যাবে, কিছু আইনজীবী হলেন মা এটা বলা যাবে। দেখো এখানে আমরা কি করছি, এখানে দেখতে পাচ্ছি আপনাদের যে দুটো সিদ্ধান্ত দেওয়া রয়েছে কনক্লুশন এই যে বিবৃতির থেকে, স্টেটমেন্ট থেকে। তো এখানে আমরা বলবো ওয়ান অনুসরণ করছে, কারণ দেখো কিছু মা হলেন মহিলা এটা আমরা বলতে পারি, কারণ এখানে দেখো কিছু মহিলা মা বলছে এখানে, তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি যে মা কিছু মা হচ্ছে মহিলা, উল্টো দিক থেকে যদি বলতে এটা বলা যায়, কিন্তু দ্বিতীয়টা ফলো হচ্ছে না। তার কারণটা কিছু আইনজীবী হলেন মা, এখানে দেখো বেশিরভাগই বলে দিয়েছে আইনজীবী মহিলা বলে দিয়েছে, এখানে আইনজীবী মা এখানে কিন্তু বলা নেই। তোমরা দেখতে পাচ্ছ বিবৃতিতে এখানে আইনজীবী কি মা বলা আছে, এটা কিন্তু মহিলা বলা আছে মা, তাই এখানে কিন্তু দেওয়া নেই। তো এটা অনেকে বিটাও করবে, কারণ দেখো আমাদের যেটা 100% সঠিক হবে সেটা আমাদের কিন্তু সঠিক উত্তর নিতে হবে, আমাদেরকে কনক্লুশনে যেটা 100% সঠিক থাকবে সেটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্টেটমেন্ট টাইপের প্রশ্ন করার পদ্ধতি। এই যে দেখতে পাচ্ছ চার্ট, এই চার্টের থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসছে এবং এবারও আসবে কনফার্ম। আবার দেখো স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, কলেজের প্রাঙ্গণে সেল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ, তাহলে এখান থেকে আমাদের কি কি নিতে পারি, দেখো যে ছাত্ররা কলেজের প্রাঙ্গণে ফোন ব্যবহার করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। দেখো এটা কিন্তু এখানে বলা নাই যে কঠোর শাস্তি দেবে, এখানে বলা হয়েছে যে কঠোরভাবে নিষিদ্ধ। হ্যাঁ, এবং এখানে বলাও নেই যে ছাত্ররা কলেজের প্রাঙ্গণে, এবার মেয়েরাও থাকতে পারে, তাই এখানে এই ছাত্ররা এটার জন্য কিন্তু এই প্রথম যে এটা কিন্তু হচ্ছে না। তারপরে দেখ কোনো ছাত্রই কলেজের প্রাঙ্গণে ফোন ব্যবহার করা অনুমতি দেওয়া নয়। হ্যাঁ, এটা বলতে এখান থেকে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ কোনো ছাত্রকে এখানে কিন্তু আমাদেরকে ফোন ব্যবহার করতে দেওয়া যাবে না, এটা এখান থেকেই বোঝা চাইছি আমরা। তারপরে দেখ একটি চাঁদের উপরপৃষ্ঠে একটি বাল্বের ওজন আছে 300 নিউটন, ওই একই বাল্বের পৃথিবী পৃষ্ঠে ওজন কত হবে? তো আমরা জানি 1/6 গুণ করতে হবে, তো এখানে আমাদের কি গুণ করতে হবে? গুণ করতে হবে না, এটা আমাদের কি করতে হবে, দেখো আমরা যখন আমাদের এই যে পৃথিবীতে ওজন যদি হয় 18 কিলো, তাহলে চাঁদে কত হবে সেটা তোমরা 1/6 এটা জিনিসটা তোমরা জানো আশা করি, আমরা আর বেশি কিছু বলে দিচ্ছি না। তারপরে দেখো নাম্বার সিরিজের ব্যাপার হয়েছে, তোমরা এটা নিমিশে করতে পারবে। দেখো 8 থেকে 12 হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 8 থেকে 12 হয়েছে, মানে 4 বেড়েছে, তারপর আবার 12 থেকে 16 হয়েছে 4 বেড়েছে, এবং 16 থেকে 20 হয়েছে 4 বেড়েছে, অর্থাৎ +4 হয়ে যাচ্ছে। তাহলে 20 থেকে যখন +4 হবে তখন অবশ্যই 24 হবে, তাহলে 24 অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নস্থ কোন যন্ত্রটি বৈদ্যুতিক মাপতে ব্যবহার করা হয়? দেখো এখানে তোমাদের বাংলাটা কেমন লেখা আছে, দেখো এটা আপনারা হতমব হয়ে যাবেন যে বৈদ্যুতিক মাপতে, আরে এখানে যদি আপনারা ইংরেজিটা দেখেন যে কারেন্ট আছে, তো আমরা জানি অ্যাম্পিয়ার বা অ্যামমিটার, এটা দিয়ে আমরা মাপি কারেন্ট। তারপরে দেখো বহুপদী সমীকরণ x² - x + b তে 0 হয়, তাহলে 3 এবং 4 হয়, তাহলে এর এবং বি এর যথাক্রমে কত হবে এটা আপনাদেরকে করে দেখতে হবে, তবে আপনার উত্তরটা পেয়ে যাবেন। তারপরে দেখো একটি বস্তু উচ্চতা থেকে পড়লে তার স্থিতিশক্তি ও গতিশক্তির সাথে কি ঘটবে? তো তারা স্থিতিশক্তি আর গতিশক্তি উভয়ের মধ্যে কোনো পরিবর্তন হয় না, এটা হবে না, এরা স্থিতিশক্তি হ্রাস হয় এবং গতিশক্তি বৃদ্ধি হয়। অবশ্যই দেখো আমরা যখন উপর থেকে কোনো জিনিসকে ফেলে দেবো তখন কী হবে, স্থিতিশক্তি হ্রাস পেয়ে যাবে, তার স্থিতিশক্তি থাকবে না, কিন্তু গতিশক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। ছাত্ররা একটি সারিতে বসে আছে যেখানে এক্সের অবস্থান বাম দিক থেকে 17তম এবং ওয়াইয়ের অবস্থান ডান দিক থেকে 14তম, এটা কি আপনাদেরকে করে দেওয়া যায়?
তো অবশ্যই করার চেষ্টা করছি। দেখো তো এক্সের অবস্থান বাম দিক থেকে 17, তাহলে এদিকে আমরা যদি করি তাহলে এই বাম দিক থেকে হচ্ছে 17তম, আর ওয়াইয়ের অবস্থান হচ্ছে ডান দিক থেকে 14তম। যদি তার অবস্থান পরিবর্তন করে, এবার অবস্থান তারা চেঞ্জ করছে, মানে এখানে চলে আসছে এক্স, এখানে চলে আসছে ওয়াই, হ্যাঁ, তাহলে এক্সের অবস্থান বাম দিক থেকে 7তম হবে। তাহলে ওই যে এদিক থেকে অবস্থানটা কত হচ্ছে, তার এক্সের অবস্থানটা 7তম হচ্ছে। তো সারিতে কতজন রয়েছে, তো এক্ষেত্রে আপনাদের কিছু করতে হবে না, আপনার জাস্ট এই যে রয়েছে 14 আর 7 তোমরা যোগ করবে। যোগ যেহেতু আমাদের বাম দিক, দুটো বাম দিক বলেছি, হ্যাঁ, সেখান থেকে বিয়োগ করবে, আপনার পেয়ে যাবেন সারিতে কতজন আছে। একটি শব্দ তরঙ্গের 4 কিলোহার্জ ফ্রিকোয়েন্সি এবং 40 সেন্টিমিটার একটি তরঙ্গ দৈর্ঘ্য আছে। 3.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে শব্দের তরঙ্গ দ্বারা গৃহীত সময় হচ্ছে কত। এটা তো একেবারে সোজা অঙ্ক, সূত্র বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। তারপর দেখো, একজন ব্যক্তি একটি প্রকৃতিতে কে দেখে বলল, প্রতিকৃতিকে দেখে বলল, এখানে দেখো ইংলিশটা দেখো, প্রতীককে দেখে বলল উনি আমার শ্বশুরমশাইয়ের একমাত্র নাতনি। তাহলে কি দেখে বলছে, উনি আমার শ্বশুরমশাইয়ের একমাত্র নাতনি। শ্বশুরমশাই উনি হচ্ছে কে, উনি হচ্ছে তার শ্বশুরমশাইয়ের একমাত্র নাতনি। তাহলে প্রকৃতিতে থাকা মেয়েটির সাথে ব্যক্তির সম্পর্ক অবশ্যই কন্যা হবে, একেবারে ইজি। আধুনিক পূজার সারণীতে মৌলগুলির বিন্যাস হয়েছে তাদের কেমন। আধুনিক বলেছে এখানে পারমাণবিক সংখ্যার বৃদ্ধি এর নিয়ম অনুসারে। শুরুতে একটি ময়দা মাখার চিনি আর ময়দার অনুপাত দেওয়া আছে তো, এবং 9 কিলোগ্রাম ময়দা মাখায় জন আরও চিনি যোগ করে চিনি আর ময়দার অনুপাত হয়েছে এত। তাহলে এ নিয়ে আসে কতজন পরে, কতটা একজন পরে, যাই হোক এখানে কী লেখা আছে আমরা বুঝতে পারছি না। তো যাই হোক এখান থেকে আমরা বুঝতে পারছি এটা অনুপাত থেকে দিয়েছে অঙ্কটি। আবার দেখো এখানে সিদ্ধান্ত টাইপের প্রশ্ন, এগুলো আপনাদেরকে পিছিয়ে ছাড়বে না বন্ধুরা, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বারবার। যদি তোমরা চাও এরকম টাইপের প্রশ্ন প্র্যাকটিস করান তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা কিন্তু এরকম টাইপের প্রশ্ন আলোচনা করব। দেখো কি লেখা আছে এখানে, নিট লেখা আছে মনে হয়, হ্যাঁ নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, নিট পরীক্ষার যোগ্যতা অর্জনের জন্য নিম্নোক্ত শর্তাবলী স্থাপন করেছে। দেখো প্রাথমিকে অবশ্যই জীববিদ্যা, পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগে সর্বনিম্ন 50% নম্বর নিয়ে ক্লাস 12 পাস করতে হবে, এটা করতে হবে। তারপরে কি করছে, তারপর আছে 31/3/2018 তারিখ পর্যন্ত প্রার্থীকে অবশ্যই 17 বছর বয়স পূর্ণ করতে হবে। এগুলো হচ্ছে কন্ডিশন নিট পরীক্ষার্থীদের। আবার 3 নম্বর কন্ডিশন কী রয়েছে, প্রার্থীকে অবশ্যই ক্লাস 12 জীবনবিদ্যা, পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগে নির্বাচন করতে হবে। তো এগুলো হচ্ছে তাদের কন্ডিশন। এবার দেখো একটা বার প্রার্থীর নিয়ে কিছু বলা রয়েছে। 1 নম্বর প্রার্থী কী বলছে, রামের জন্মর তারিখ হয়েছে 14/5/2001, আর গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যায় 40 নম্বর পেয়েছে। তাহলে এই নিট পরীক্ষা বসার জন্য কি যোগ্য। তো দেখো এখানে আমাদের মিনিমাম 50% বলেই দিয়েছে, কিন্তু তার 40% আছে, তাহলে অবশ্যই এই প্রার্থী আমার কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে এটা ইনি পরীক্ষায় বসতে পারবেন না। তারপরে দেখো সামের, এবার 2 নম্বর যে প্রার্থী, সামের জন্মের তারিখ হচ্ছে 16/8/2000, আর জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা 60% নম্বর পেয়েছে। তাহলে ইনি কি পরীক্ষায় বসতে পারবে। তো দেখো বয়সটা এখানে ক্যালকুলেট করে দেখো, হ্যাঁ, তো এখানে যদি আমরা বয়সটা ক্যালকুলেট করি অবশ্যই তার 18 মানে 17 বছরের এদিকে হয়ে যাচ্ছে, সব মানে 17 বছরও হয়ে যাচ্ছে, 17 বছরের উপর, তাহলে সেও বসতে পারবে। তাহলে শুধুমাত্র যোগ্য প্রার্থী 2 বসতে পারবে। তারপরে দেখো বাইবেল কোরালের সাথে সম্পর্ক, সেরকম আপেল কমলা লেবুর সাথে সম্পর্ক। দেখো এইখানে এই যে তোমরা ফিগারটা দেখতে পাচ্ছ, এটা কোনো চেঞ্জ হবে না। তো এটা তোমরা কোথায় দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা যদি দেখি, তোমরা অনেকে এই বলবে যে অপশান সি, তো বন্ধুরা অপশান সি হবে না, অপশান ডি হবে। ডি হবে কি, তো অবশ্যই আপনারা বলবেন যে অপশান ডি হবে। ডি হবে, যদি আমরা বলি না হবে ডি,
তাহলে কি করা যায়? দেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তো অবশ্যই আপনারা ভালো করে দেখো এবং দেখি আপনারা যদি করতে পারেন তো ভালো জিনিস। তো বন্ধুরা, এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। তোমরা দেখো ভালো করে, এই যে দাড়িটা, এই দাড়িটার সাথে সমান হয়েছে, তারপরে এরকম এরকম আছে, এরকম এরকম আছে। দেখো, 2018 সালের জানুয়ারি একটি বৃহস্পতিবার, আর 2019 সালের 1 জুন কী বার হবে? এটা আপনাদের ক্যালেন্ডার থেকে প্রশ্ন দিয়েছে। একটি সপ্তাহে ঘড়ির দুটি কাঁটার একই স্থানে কতবার মিলিত হবে? 168 বার মিলিত হবে। এরকম ধরনের প্রশ্নগুলি আপনাদের মনে রাখতে হবে। তারপর দেখো, পিটার এ শহর এবং পল বি শহরে বসবাস করে। তারা একে অপরের দিকে একই সময়ে একটি রাস্তা অনুসরণ করে তাদের যাত্রা শুরু করে। যাত্রাপথে তাদের কোথাও দেখা হয় এবং তারা তাদের যাত্রা চালিয়ে যায়। পলের সাথে দেখা হওয়ার পর পিটার তার গন্তব্যস্থলে পৌঁছাতে 13.5 ঘন্টা সময় লাগে। সেখানে পলের পিটার শহরের পৌঁছাতে 6 ঘন্টা সময় লাগে। যদি পিটার 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে তাহলে পলের গতিবেগ কত? তো এগুলো গতিবেগ থেকে দিয়েছে। 1,000 টাকা 3 বছরে বেড়ে হয় 1,331 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 1 বছরের সুদের হার কত হবে? তো এটা চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে এবং এই অঙ্কটা ক্লাস 10-এর বইয়ে আছে। দেখো, নিম্নলিখিত তৈরিতে কতগুলো সরলরেখা আছে? তো সেটা হচ্ছে 13টা। তোমরা গণনা দেখতে পারো। 2018-এর শুরুতে আইটি কোম্পানির ইনফোসিসের সিও দায়িত্ব কে গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে সালিল পারেখ। তারপরে দেখো, যদি প্রদত্ত অনুক্রমের প্রতিটির পদকে বাম দিক থেকে সেগুলির অবস্থান সংখ্যা 1, 2, 3 মান দেওয়া হয়, তাহলে চিত্রগুলির অবস্থান সংখ্যক মানগুলির যোগফল কী হবে? তো এগুলো যদি হয় তাহলে এখানে 49 হবে। শুকনো লিটমাস কাগজের উপর শুষ্ক HCl গ্যাসের প্রক্রিয়া কী হবে? তো নীল বা লাল লিটমাস পেপার তাদের রং পরিবর্তন করে না। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? সেটা হচ্ছে বস্তুর কণা স্থির অবস্থায় রয়েছে। নিম্নলিখিত পশুদের মধ্যে কোনটি সরীসৃপ বর্গের অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে ব্যাঙ। আমরা জানি উভয়চর, জলও থাকে ডাঙাও থাকে। 5 মিটার উঁচু একটি প্ল্যাটফর্মের শীর্ষ থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ 30 ডিগ্রি। যদি টাওয়ারটির থেকে এত মিটার দূরে প্ল্যাটফর্মটা স্থাপিত হয় তাহলে টাওয়ারটির কতটা লম্বা? তো এই কোয়েশ্চেনটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দিয়েছে। এটা একেবারে সোজা অঙ্ক। 250-এ 38% কত? ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে তার বৃহত্তম সফলতা হলো ব্রাহ্মসভা এবং ব্রাহ্ম সমাজ গঠন করা। তিনি কে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। দেখো, এই যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই যে 4টে ফিগার আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কোনখানে রয়েছে এটা? তো এটা কোনখানে রয়েছে? তো এটা আমরা দেখতেই পাচ্ছি এতে রয়েছে। এতে রয়েছে তো? না, এতে নেই, ডিএ রয়েছে। কেন এতে নেই? তোমরা দেখো, এইখানে এইটা একটুকু বেশি আছে, তো এখানে একটু কম রয়েছে, তার জন্য আমরা এটা বাদ দিল। ডি কেন হলো? দেখো, ডি যদি দেখো, এই জিনিসটা আমাদের কিন্তু বড় দিয়ে আছে, এই জিনিসটা বড় দিয়ে আছে, তার জন্য এটা ডিটা হয়েছে। 36, 72 এবং 126-এর গোসাগু 18। এটা সরলটা করতে পারবে। তো আজকে এখানে শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।